তোমার মা তো সপ্তাহে 4 দিন বাজারে যান। আজ তো শনিবার, তার বাজারে যাওয়ার দিন। আমি বললাম একেবারে রেশনটাও তুলে আনতে। এই বয়সে কাজ করা ভালো, বডি ফিট থাকে। ঘাম তো আপনার জন্য ভালো মা, সুগারের পেশেন্ট, ঘামানো আপনার জন্য উপকারী। কি বলো? ঠিক কথা, ফিজিক্যাল এক্সারসাইজ তো সুগার পেশেন্টদের পক্ষে উপকারী। বিয়ে মানেই তো সেই সংসার, দায়িত্ব, বাচ্চা মানুষ করা। আর সেই বাচ্চা বড় হয়ে বিয়ে করে বৌমাকে যত্নে রেখে আমার ঘরে রান্নাঘর ঝুলিয়ে দেবে। তৃতীয় কাহিনী ৬৫ বছরের আশালতার। ওমা তুই? এই তো পিসি। লতা বললো কে একজন এসেছে। তা কি সৌভাগ্য আমার। কেন সৌভাগ্য কিসের? পিসির বাড়িতে ভাইজি আসতে নেই? তা পারে, কিন্তু এ তো যে সে ভাইজি নয়, নাম করা সাহিত্যিক অরুণিমা সেন। সে তোমার কাছে নয়, তোমার কাছে আমি শুধুই ভাইজি। থাক মা থাক, সুখী হ, আনন্দে থাক, আরো অনেক অনেক নাম ডাক করতো। বস। কেমন আছো পিসি? বেঁচে আছি। শুধু বেঁচে আছো? ভগবান তো এটুকু অধিকার দিয়েছেন। অশোকদা, বৌদি ওরা কেমন আছে? ওরা ওদের মতো আছে, ভালোই আছে। কি করছিলে তুমি? রোজকার কাজ, রান্না। কেন বৌদি রান্না করে না? ওরা বেড়াতে গেছে দীঘা, কালকে ফিরবে। আর থাকলেও বৌমা রান্না করে না। কেন? এর উত্তরটা তো বৌমা জানে। থাক ওসব কথা। তুই কেমন আছিস বল? কবে বিয়ে করছিস? এবার বিয়েটা কর। বেশ তো কেটে যাচ্ছে। বিয়ে মানেই তো সেই সংসার, দায়িত্ব, বাচ্চা মানুষ করা। আর সেই বাচ্চা বড় হয়ে বিয়ে করে বৌমাকে যত্নে রেখে আমার ঘরে রান্নাঘর ঝুলিয়ে দেবে। যা আজকে তোমার হচ্ছে। সকলের এরকম হয় না। ছেলে মানুষ করায় আমার হয়তো ত্রুটি ছিল। বাবা মায়ের কোনো ত্রুটি থাকে না পিসি, ত্রুটি থাকে ছেলে মেয়েদের। তারা বড় হয়, মানুষ হয় না। সব সময় সব কথা মেনে নেওয়া উচিত নয় পিসি। আমাদের মতো মায়েরা তা পারে না। মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই লগ্নেই তাদের জন্ম। ছেলে আর ছেলের বউয়ের সংসারে মা আশালতার ভূমিকা অনেকটা ক্লাসিফাইড মেড সার্ভেন্টের মতো। হ্যাঁ, মাকে দেখছি না তো। তোমার মা তো সপ্তাহে 4 দিন বাজারে যান। আজ তো শনিবার, তার বাজারে যাওয়ার দিন। আমি বললাম একেবারে রেশনটাও তুলে আনতে। এই বয়সে কাজ করা ভালো, বডি ফিট থাকে। ওই বোধহয় মা আরে এসেছে। তোমাকে উঠতে হবে না, লতা তো একটু আগে গেল। দরজা খোলাই আছে, আমি বন্ধ করিনি। বৌমা, ধরো বৌমা। ওখানে রেখে দিন। হ্যাঁ, রেশন আনেননি? রেশনের দোকানে বিরাট লাইন, দাঁড়ালে বাজার আনতে দেরি হয়ে যেত। এত ঘেমেছো কেন মা? এতটা পথ, আর রোদও তো প্রচুর উঠেছে। তাই তো। ঘাম তো আপনার জন্য ভালো মা, সুগারের পেশেন্ট, ঘামানো আপনার জন্য উপকারী। কি বলো? ঠিক কথা, ফিজিক্যাল এক্সারসাইজ তো সুগার পেশেন্টদের পক্ষে উপকারী। বৌমা, একটু চা হবে? মাথাটা বড্ড ধরেছে। 2 কাপ করেছিলাম আমাদের জন্যে, আপনাকে পরে করে দিচ্ছি।
ঠিক আছে। ওনার জন্য চাও করে রাখতে হবে। উফ, কি পায় না। ছাড়ো তো। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো ভালোই থাকি স্যার। এই তো এই সকালে মর্নিং ওয়াক করি, প্রাণ ভরে মুক্ত বাতাসে নিঃশ্বাসটি, বাহির আর ভিতর সব কিছু একেবারে মুক্ত হয়ে যায়। সে তো ভালো কথা। ভালো তো হতেই হবে স্যার। দাদু 7 করে নাম রেখেছিলেন মুক্তারাম। ও, আর এই জীবনে সবকিছু তো মুক্ত করে দিতেই হবে। তাই সব কিছু থেকে মুক্ত হতে পারেন? একটা মাত্র জায়গা, একটা ব্যাপারে একটু আটকে গেছি স্যার, মানে ওই মুক্ত হতে হতেও হচ্ছি না। কোথায়? ওই আমার তৃতীয় পক্ষের স্ত্রী, আমার তৃতীয় পক্ষের স্ত্রীর সাথে ওই ডিভোর্সের কেসটা। তৃতীয় পক্ষ? ওই 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 পক্ষের উকিলটা বড্ড লাচে খেলাচ্ছে। এই পরশু আবার ডেট পড়েছে। ও, আপনি ঠিক মুক্ত হয়ে যাবেন। হ্যাঁ বলছেন স্যার, ঠিক বলছেন। হ্যাঁ হ্যাঁ, ও তৃতীয় পক্ষের উকিল। হ্যাঁ। ও কত আর আপনাকে ল্যাজি খেলাবে? হ্যাঁ ল্যাজি কি আর অত জোর আছে? হ্যাঁ মানে ও তো আর সুগ্রীব নয়, ও সামান্য একটা বাঁদর। হ্যাঁ, এই আপনার মুখে না ইয়ে পড়ুক স্যার, ওই ফুলচন্দন। এই বয়সে? আজ ছুটির দিন, রাত্রে একটু ফ্রাইড রাইস আর চিকেন করো। দুপুরে খাওয়াটা ঠিক জমেনি। আজকে এ মা, আজকে তো সন্ধ্যেবেলা একটা কি ভালো সিনেমা দিয়েছে টিভিতে। দেখ, কি যে বলো না তুমি, আজকে আমি করতে পারবো না। মাকে বলো সব জোগাড় করে দিতে, আর তোমার কাজ তো শুধু হাতা নাড়া। বৌমা, সব রেডি হয়ে গেছে। ঠিক আছে। নক না করেই ঢুকে পড়ে। সেন্সের অভাব। রান্নাটা জমে গেছে বুঝলে। মার জন্য রেখেছো? সত্যি তুমিও না এমন কথা বলো। আচ্ছা, মা বয়স্ক মানুষ, ওনার এসব রিচ খাবার খেলে কষ্ট হতে পারে, তাই না? আমি তো ওনার জন্য অন্য খাবার রেখেছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।